ফের বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর। মহিলাদের অপমান করলেন উদয়ন গুহ। এবার মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করছেন উদয়ন গুহ। মদ জুয়ার ঠেক ভাঙতে কোনো জিন্স পরা মহিলাকে দেখেনি, বিতর্কিত মন্তব্য করলেন উদয়ন গুহ। ফের বিতর্কিত মন্তব্য করেন উদয়ন গুহ। মহিলাদের অপমান করলেন রীতিমতো বলা যায় উদয়ন গুহ। তিনি মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করলেন। তিনি বলছেন যে মদ জুয়ার ঠেক ভাঙতে কোনো জিন্স পরা মহিলাকে দেখেনি, বিতর্কিত মন্তব্য করেন উদয়ন গুহ। বিরাটায় অন্তত পক্ষে 4 থেকে 5 জন যুবক আত্মহত্যা করেছে। সেই 4-5 জন যুবক আত্মহত্যা করেছেন, তারা IPL এর জুয়ো খেলে সর্বশান্ত হয়ে গেছে। বিরাটের শহরের মা বোনেরা তো একবারও মিছিল করে বলছে না যে এই পুরুষগুলোকে বাঁচানোর জন্য এই IPL এর লটারি বন্ধ করতে হবে, এই বিরাটার যে বিভিন্ন জায়গায় লটারি আছে সেগুলোকে বন্ধ করতে হবে। আপনারা তো আন্দোলন করেন না, আপনারা আন্দোলন করেন না নিয়ে মদের নেশায় চুর হয় বাড়িতে গিয়ে স্ত্রীকে যারা আক্রমণ করে, সেই বেআইনি মদের ঠেকগুলোকে ভেঙে দেওয়ার জন্য আন্দোলন করেন, আন্দোলন হয়, ঝাঁটা নিয়ে আন্দোলন করেন আমার গ্রামের মা বোনেরা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মদ ও জুয়ার ঠেক ভাঙতে নাকি কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, বিতর্কিত মন্তব্য করেন উদয়ন গুহ। মানে মহিলাদেরকে অপমান করলেন, মহিলাদের পোশাক নিয়ে কথা বললেন তিনি। আপনার রিয়াকশন কি বলবেন? দেখুন, যেভাবে এই একজন মিতার বিচার আস্তে 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 দূরে সরে যাচ্ছে, আমরা বিচারের থেকে কোথাও একটা দূরে সরে যাচ্ছি এবং এইসব তৃণমূলের মানে অশিক্ষিত লোকজন যারা মনে হয় দেখে যে নিজেদের বাড়িতে মা বোন মেয়ে কেউ নেই, তারা এই ধরনের মেয়েদেরকে নিয়ে আজকে মহিলাদেরকে নিয়ে এইসব উক্তি করছেন, তাদেরকে তো ধরে আগে পেটানো উচিত। ধরে একদম মানুষ একদম ওদের ধরুক, এরা কোন যুগে বাস করছে। এত বড় একটা জিনিস হয়ে গেছে, তার বিচার না আছে। মহিলারা জিন্স পরে, মহিলারা আজকের ডেটে উনি বলছেন জিন্স পরে মহিলারা কি করে আন্দোলন করছে, এদেরকে কিছু না, এদেরকে ধরে মানুষের হাতে ছেড়ে দেওয়া উচিত। যতদিন পদ আছে, যতদিন এদের দলটা রয়েছে, ততদিন এরা মাইকটা নিয়ে এই ধরনের কথা বলে যাবে। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। মানে সাজ পোশাকের নিরিখে মেয়েদের বিভাজন, তার মুখে কি বলেন উদয়ন গুহ, আরো একবার শুনুন। বিরাটায় অন্তত পক্ষে 4 থেকে 5 জন যুবক আত্মহত্যা করেছে। সেই 4-5 জন যুবক আত্মহত্যা করেছেন, তারা IPL এর জুয়ো খেলে সর্বশান্ত হয়ে গেছে। বিরাটের শহরের মা বোনেরা তো একবারও মিছিল করে বলছে না যে এই পুরুষগুলোকে বাঁচানোর জন্য এই IPL এর লটারি বন্ধ করতে হবে, এই বিরাটার যে বিভিন্ন জায়গায় লটারি আছে সেগুলোকে বন্ধ করতে হবে। আপনারা তো আন্দোলন করেন না, আপনারা আন্দোলন করেন না নিয়ে মদের নেশায় চুর হয় বাড়িতে গিয়ে স্ত্রীকে যারা আক্রমণ করে, সেই বেআইনি মদের ঠেকগুলোকে ভেঙে দেওয়ার জন্য আন্দোলন করেন, আন্দোলন হয়, ঝাঁটা নিয়ে আন্দোলন করেন আমার গ্রামের মা বোনেরা। আপনারা শুনলেন যে উদয়ন গুহ ঠিক কি মন্তব্য করেছেন। আবারও তার এই মন্তব্য নিয়ে বিতর্ক। তিনি বলছেন যে মদের ঠেক জুয়ার বিরুদ্ধে শহরে জিন্স পরা মহিলারা কখনো মাঠে নামেন না। এর আগে আমরা শুনেছিলাম এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মুখে, তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ আঙুল তুললে আঙুল ভেঙে দিতে হবে। আর এবার তো সাজ পোশাকের নিরিখে মেয়েদের বিভাজন, তার মুখে তৃণমূল নেতার এই ধরনের মন্তব্য, বারবার তার এই ধরনের মন্তব্য, কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাপনা এখনো পর্যন্ত নেয়নি। এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থাপনা নিতে দেখা যায়নি দলকে। এর আগে আমরা দেখেছিলাম, তাকে বলতে শুনেছিলাম আমরা যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ আঙুল তুললে আঙুল ভেঙে দিতে হবে। আর এবার তো রীতিমতো মেয়েদের সাজ পোশাকের নিরিখে মেয়েদের বিভাজন তার মুখে শোনা গেল। রবিবার দিনহাটা 2 নম্বর ব্লকে তৃণমূলের বিক্ষোভ মঞ্চ, যেখানে ছিলেন এই উদয়ন গুহ, এবং সেখানে তিনি বলছেন যে গ্রামের মহিলারা মদের ঠেক ভেঙে দেয়, জুয়ার ঠেক ভেঙে দেয়, কিন্তু মদের ঠেক ভাঙার জন্য বা জুয়ার ভাটি ভাঙার জন্য কোনোদিন জিন্স পরা কোনো মহিলাকে দেখেননি। বিতর্কিত মন্তব্য করেন উদয়ন গুহ। শুধুমাত্র বিতর্কিত মন্তব্য নয়, তার এই মন্তব্য
রীতিমতো মহিলাদেরকে অপমান করা হয়েছে, মহিলাদের অপমান করেছেন উদয়ন গুহ, মহিলাদের পোশাককে নিয়ে মন্তব্য করেছেন উদয়ন গুহ। তিনি বলছেন মদ জুয়ার ঠেক ভাঙতে কোনো জিন্স পরা মহিলাকে দেখেননি। অর্থাৎ কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে এখানে মেয়েদের মধ্যে একটা বিভাজন তিনি তৈরি করতে চাইছেন, মেয়েদের সাজ পোশাক নিয়ে অপমান করলেন, সাজ পোশাকের নিরিখে মেয়েদের বিভাজন তার মুখে শোনা গেল। উদয়ন গুহর মন্তব্য নিয়ে আবারও বিতর্ক। উদয়ন গুহ বলছেন যে মদের ঠেক বা জুয়ার বিরুদ্ধে শহরে জিন্স পরা মহিলারা কখনো মাঠে নামেন না। এর আগে আমরা শুনেছিলাম তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে কেউ আঙুল তুললে আঙুল ভেঙে দিতে হবে। এই মুহূর্তে সমাজকর্মী শাশ্বতী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। বারবার তো বিতর্কিত মন্তব্য করেন উদয়ন গুহ, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। এখন রীতিমতো সাজ পোশাকের নিরিখে মেয়েদের বিভাজন তার মুখে, কি বলবেন আপনি? না দেখুন, উদয়ন গুহ মনে করছেন যে দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই যে আর্যিকর নিয়ে মেয়েদের যে প্রতিবাদ সেটাকে যথাসম্ভব কালিমালিপ্ত করার জন্য। তো সেটা তো কিছু করার নেই। তো তার ফলে উনি একের পর এক করে চলেছেন। আর যদি দেখা যায় যে এই যে আর্যিকরের পরে যে আন্দোলনগুলো হয়েছে তাতে যেরকম মধ্যবিত্ত মেয়েরাও আছেন, তা ওনার ভাষায় সেই শহুরে চুলছাটা জিন্স পরা মেয়েরাও প্রচুর আছেন। কালকে এই ডার্বি বন্ধ নিয়েও যে মেয়েরা ওখানে ছিল সেখানেও কিন্তু অনেককে এই ধরনের পোশাকেই দেখা গেছে, এই ধরনের চুলেই দেখা গেছে। কাজেই চুল দিয়ে বা পোশাক দিয়ে প্রতিবাদের ধরন নির্ধারিত হয় বলে আমি মনে করি না। আমি মনে করি মানুষ অসহ্য হয়ে গেলেই প্রতিবাদ করবে, এবং এই মুহূর্তে মনে করছে মানুষ যে ব্যাপারটা একটা অসহ্য জায়গায় পৌঁছেছে। কাজেই সেখানে সব মেয়েরাই প্রতিবাদ করছেন, কি শহরে কি গ্রামে। একেবারে ঠিক তাই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সমাজকর্মী শাশ্বতী ঘোষ। প্রসঙ্গত অবশ্যই তিনিও যেমনটা বলছিলেন যে আরজি করে সেখানে ডাক্তারি পড়ুয়াকে নির্যাতন, অর্থাৎ অভয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছে, খুন করা হয়েছে, সেই অভিযোগে তপ্ত গোটা বাংলা। যেখানে রাত দখলে নেমেছেন সারা রাজ্যের মহিলা, শুধু কলকাতা নয়, মধ্যরাতে পথ দখল নিয়েছে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া কিংবা বনগাঁ থেকে ক্যানিংয়ের মেয়েরাও। আর সেখানে বিভাজন শোনা গেল মেয়েদেরকে নিয়ে, তাদের সাজ পোশাক নিয়ে বিভাজন শোনা গেল উদয়ন গুহর মুখে। আরও একবার শোনাই আপনাদেরকে ঠিক কি বলেছেন উদয়ন গুহ, শুনুন। দিনাটায় অন্তত পক্ষে 4 থেকে 5 জন যুবক আত্মহত্যা করেছে। সেই 4-5 জন যুবক আত্মহত্যা করেছেন, তারা IPL এর জুয়ো খেলে সর্বশান্ত হয়ে গেছে। দিনাটার শহরের মা বোনেরা তো একবারও মিছিল করে বলছে না যে এই পুরুষগুলোকে বাঁচানোর জন্য এই IPL এর লটারি বন্ধ করতে হবে, এই দিনাটার যে বিভিন্ন জায়গায় লটারি আছে সেগুলোকে বন্ধ করতে হবে। আপনারা তো আন্দোলন করেন না, আপনারা আন্দোলন করেন না নিয়ে মদের নেশায় চুর হয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে যারা আক্রমণ করে, সেই বেআইনি মদের ঠেকগুলোকে ভেঙে দেওয়ার জন্য আন্দোলন করেন, আন্দোলন হয়, ছাতা নিয়ে আন্দোলন করেন আমার গ্রামের মা বোনেরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিধায়ক শিখা চ্যাটার্জি। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। আমরা দেখেছি রাত দখলে নেমেছে সারা রাজ্যের মহিলারা, যেখানে ঝাড়গ্রাম বলুন, পুরুলিয়া বলুন, বাঁকুড়া কিংবা বনগাঁ কিংবা ক্যানিংয়ে প্রত্যেকটা জায়গার মেয়েরা সেখানে রাত দখলে নেমেছে, প্রতিবাদ করছে। আর উদয়ন গুহ তিনি বলছেন যে মদ জুয়ার ঠেক ভাঙতে কখনো জিন্স পরা মহিলাকে দেখেনি। বিতর্কিত মন্তব্য করেন, মহিলাকে অপমানও করলেন। আপনার রিয়াকশন কি বলবেন? দেখুন, উদয়ন গুহ বোধহয় মানে ঠিক মতো দেখেন বা চোখে নাকি আমি বুঝতে পারি না। কেন যারা ফিল্ম আর্টিস্টরা যারা নেমেছে, যারা মেডিকেল কলেজে যারা ডাক্তাররা নেমেছে, পড়ুয়া ডাক্তাররা, আর যারা মনে করুন এই যে নেমেছে মানে খেলোয়াড়দের সাপোর্টে যে সমস্ত মহিলারা নেমেছে, তারা কি জিন্স পরা বা পরা আধুনিক মহিলা নন? সবাই কি আমাদের মতো গ্রাম্য মহিলা? আমরা যেমন ঘরে যেরকম শাড়ি পরে থাকি সেরকম মহিলা? উনি দেখেন না উনি কোথায় কি বলতে। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা হয়ে গেছে, কাকে কি বলতে হবে, কোথায় কি বলতে হবে সেগুলো ওরা বুঝতে পারে না। ভাবে বোধহয় আমি বিশাল ব্যাপার, আমি যেটা বলবো সেটাই ঠিক কথা। উদয়ন গুহ সম্পর্কে কোনো কথা বলবেন না, ওনার সম্পর্কে কথা বলাই যায় না। এত মানে অভদ্র মানুষ, অভদ্র কথাবার্তা, যিনি মানুষকে মানুষ বলে গণ্য করেন না। এমনিতে তো জিতেছেন কিভাবে আপনারা সবাই জানেন, ওনার কতখানি মানুষের ওনাকে ভালোবাসে সেটাও সবাই জানে।
ওখানকার মানুষ, কুচবিহারের মানুষ সবাই ভালো মতো জানে। সুতরাং উদয়ন গুহ নিয়ে কথা বলাটা মানে বেকার একদম। ওই সমস্ত মানুষের কথা পরিপ্রেক্ষিতে কিছু বলতেই নেই। ওনারা জানেন, ওনারা দেখেনও না, কিচ্ছু করেন না। কালকে রাত্রের ঘটনাগুলো দেখেননি? কালকে যে সমস্ত প্রতিবাদগুলো হয়েছে, কোন মহিলারা ছিল উনি দেখেননি? এই যে কন্টিনিউ যে ধারাবাহিকভাবে চলছে যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলো কারা করছে সেগুলো দেখেননি, উনি বোধহয় দেখেননি। সুতরাং ওনাকে বলুন একটু ভালো করে যে চশমাটা পরে হয় চশমার পাওয়ারটা বাড়াক, আর তা না হলে দেখুন অন্যরকম ব্যবস্থা করে দেখুন। বেশ, ধন্যবাদ আপনাকে। সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মতো টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, স্বাগত রিপাবলিক বাংলায়। উদয়ন গুহ বলছেন যে মহিলাদের পোশাক নিয়ে তিনি মন্তব্য করছেন আর মহিলাদেরকে অপমানও করছেন, কি বলবেন আপনি? দেখুন, উদয়ন গুহ এই বক্তব্য প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদেরকে চোখে দেখে, এবং এই ধরনের মন্তব্য তার অশিক্ষা, তার রুচি, এবং তৃণমূল কংগ্রেস নামক দল তো বলা উচিত না, আবর্জনা, সেই আবর্জনার যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধকে আরো বেশি করে প্রকাশ করছে। এই সমস্ত লোকেদেরকে রাজনীতি থেকে সরিয়ে অন্য জায়গায় রাখা উচিত। পারলে পাগলা গারদে রাখুন, আরো ভালো থাকবে। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে নির্যাতন এবং খুনের অভিযোগ ঘিরে তপ্ত গোটা বাংলা। শুধুমাত্র বাংলা নয়, প্রতিবাদ আন্দোলন প্রত্যেকে সরব হয়েছেন এবং সেখানে গিয়ে কোথাও কি রাজ্যের গণ্ডি পেরিয়ে, আমরা দেখেছি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে প্রত্যেকে সরব হয়েছেন এবং সেই জায়গা থেকে রাত দখলে নেমেছে সারা রাজ্যের মহিলারা। প্রত্যেকে রাত দখলে নেমেছে, শুধু কলকাতা নয়, মধ্যরাতে পথে দখল নিয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বনগাঁ, ক্যানিং, মুর্শিদাবাদ, মালদা, প্রত্যেকটা জায়গার মেয়েরা এবং রাজ্যের গণ্ডি পার করে প্রতিবাদের ঢেউ এখন গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে, দিল্লি থেকে মুম্বাই পথে প্রত্যেকে রয়েছেন, পুরুষ নারী প্রত্যেকে রয়েছেন একসঙ্গে। এবং সেখানে এবার উদয়ন গুহ তিনি বিতর্কিত মন্তব্য করছেন, তিনি মহিলাদেরকে অপমান করছেন, মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করছেন উদয়ন গুহ, বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর। এবং সভাপতি তার এই মন্তব্য নিয়ে একেবারে বলা যায় যে প্রত্যেকেই সরব হলেন। আমরা যাদের সঙ্গে কথা বললাম এখনো পর্যন্ত, এর আগে আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ আঙুল তুললে আঙুল ভেঙে দিতে হবে। আর এবার তো সাজ পোশাকের নিরিখে মেয়েদের বিভাজন শোনা গেল তার মুখে। দেখতে পাচ্ছেন যেখানে আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঝড়, বারবার সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে। কে না সামিল হয়েছে প্রতিবাদে, প্রত্যেকে সামিল হয়েছে। আমরা দেখেছিলাম যে অশীতিপর বৃদ্ধ থেকে শুরু করে প্রত্যেকের প্রতিবাদে নামেন এবং সেখানে তার মুখে এই বিভাজন, সাজ পোশাকের নিরিখ মেয়েদের বিভাজন তার মুখে। আবারও উদয়ন গুহর মন্তব্য নিয়ে বিতর্ক এবং তিনি পুরোপুরি বলছেন যে বেশ কিছু জায়গা কিন্তু মেয়েদেরকে দেখতে পাওয়া যায় না। আর এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুললে আঙুল ভেঙে দিতে হবে। এবার তো সাজ পোশাক নিয়ে তিনি মন্তব্য করলেন। আর এই বিষয়ে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আমরা উদয়ন গুহর সঙ্গে কথা বলার চেষ্টা, তিনি ফোনটাও ধরেছিলেন, কিন্তু তারপরও তিনি বললেন যে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। আমরা অবশ্যই কিন্তু আরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো, প্রত্যেকের কাছে জানতে চাইবো তাদের অভিমতটা কি, তারা কি বলছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তবে এখন সময় একটা বিরতি, ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকবে।